আসসালামু আলাইকুম। আজকে দেখাবো চায়না নারকেল গাছ এবং রাজশাহীর বিখ্যাত কাটারি ভোগ এবং ন্যাংরা আম গাছের ভিডিও। মামা, আপনার পরিচয়টা একটু দেন। মোহাম্মদ রবিউল ইসলাম, বাড়ি মাসুন্দিয়া ভুয়াপাড়া। পেশা? পেশা আমি চাকরিজীবী, সার্ভিস হোল্ডার। হ্যাঁ, ইঞ্জিনিয়ার দরকার নেই, পদবি দরকার নাই। আমি একজন সার্ভিস হোল্ডার, আচ্ছা আচ্ছা প্রাইভেট সার্ভিস হোল্ডার। আচ্ছা। আপনার ছেলে মেয়ে? না, আমার ছেলে নাই। আচ্ছা, থ্যাংক ইউ। দেখুন, এগুলো হচ্ছে চায়না নারকেল গাছ, মানে ছোট থেকে এগুলোর নারকেল চলে আসবে। কয় বছর টাইম দিচ্ছে মামা, জানো না? খুব ছোট থেকে নারকেল ধরে, আর প্রচুর নারকেল আসে চায়না নারকেল গাছে। আর ওই আম গাছটা দেখতেছেন, ওইটা হচ্ছে ন্যাংরা, ওইটা হচ্ছে কাটারি ভোগ। আর এটা হচ্ছে মামার বাড়ি কামলা কাশীনাথপুরতে নিয়ে আসে। রক্ত হয়ে গেল। দেখেন চায়না নারকেল গাছ কত সুন্দর দেখতে, একটু লালটা লালটা দেখা যায়, মানে হলুদ হলুদ দেখা যায় আর কি। আর ওইটা হচ্ছিল আমার শ্বশুর। এগুলো ধরেন যে আমার শ্বশুর লাগাইছে, আমরা খাবো ইনশাল্লাহ। তো যারা চায়না নারকেল গাছ লাগাবেন, অবশ্যই যে আমার শ্বশুরের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমার শ্বশুরের সাথে যোগাযোগ করলে আমার শ্বশুর নিজে কিনে এনে লাগা দিয়ে আসে। সে কিন্তু ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার। সে চাকরিও করে, পাশাপাশি এইটার ব্যবসাও করে। এই নারকেল গাছ লাগায়, তারপরে হচ্ছিল আম গাছ লাগায়, আর এটা হচ্ছিল অনেক হাইব্রিড লেবু গাছ। হাইব্রিড লেবু গাছ, কিন্তু আমাদের এলাকায় লোকজন এগুলোকে ঘোড়া লেবু বলে। নারকেল গাছ, মানে লেবুগুলো বড় বড় হয় তো লেবু গাছ, এজন্য ঘোড়া লেবু বলে। আর এটা হচ্ছে মামার বাগানে রবিউল ইসলাম, রবি ইঞ্জিনিয়ার। বাগানটা অল্প দিন ইঞ্জিনিয়ারদের পানি দেয় কেমন করে। সুন্দর একটা বাগান হয়েছে, ফাঁকা জায়গা, সেজন্য দেখতে অনেক সুন্দর লাগতেছে। বাগান বাড়ি স্থান ফকির বাড়ির সামনে এই বাগানটা করতেছে। তো যদি বাগানটা যখন বড় হয় তখন অবশ্যই আসবেন, নারকেল খেয়ে যাবেন এবং আম খেয়ে যাবেন। গাছে যখন ফল ধরে, ফল ধরার আগে এসে গাছে বসে গাছতলা বসে থাকেন না, তাহলে তো আর দিতে পারবো না আমরা, ঠিক আছে? আর এই যে হচ্ছে সিফাত মোল্লা। সিফাত মোল্লা, তোমার পুরো পরিচয় দাও। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমার নাম সিফাত, আমার বাড়ি এখানেই পাশে। তো এখানে ভিডিও বানাচ্ছিল, আমি দেখে আসলাম এমনি। আচ্ছা, আমার ভিডিও কেমন লাগে তুমি একটু বলো। ওনার ভিডিও আমার ভালোই লাগে, আমি প্রত্যেকদিন ফেসবুকে দেখি। উনি ভিডিও ভালোই বানান, আমি লাইক শেয়ার কমেন্ট সবই করি। আপনাদের ভালো লাগলে অবশ্যই, আপনাদের ভালো লাগলে অবশ্যই তার ভিডিওতে লাইক শেয়ারটা করবেন, কিন্তু ভুলবেন না কেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, তোমার মামু সেই চালু আছে, ভালো লাগলো।
সিফাতের কথা শুনে আমার ভালো লাগলো। অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না, সম্ভব হলে শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।